আজকে তৃণমূলের ৪২ জন মুসলমান এমএলএ আছে, আমিও হুমায়ুন কবির তাদের মধ্যে একজন। আমাকে সাসপেন্ড করেছে, এখন আমি কাগজ কলমে তৃণমূলের এমএলএ। এই হিজড়িরা, এই মুনাফেকরা একটাও মুসলমানের পক্ষে বিধানসভাতেও কথা বলে না, বিধানসভার বাইরেও বলে না। যেদিন শুভেন্দু অধিকারী বলল যে আমি হিন্দুদের এমএলএ, আমি নন্দীগ্রামে হিন্দুদের ভোটে জিতেছি, মুসলমান এমএলএ গুলাকে বিধানসভার ভেতর থেকে চাঙ্গুলা করে রাস্তায় ফেলবো, এই মুনাফেকরা কেউ সেদিন আমার পাশে দাঁড়ায়নি। আমি একা প্রতিবাদ করেছিলাম যে শুভেন্দু অধিকারী, তোমার হিম্মত থাকলে তুমি একটা মুসলমান এমএলএর গায়ে হাত দিয়ে দেখাও। তুমি যদি চাঙ্গুলা করতে আসো, তোমাকে বিধানসভার ভিতরে আমি খুশি মেরে তোমার গাল ফাটিয়ে দেব। একটা মুনাফেক সাপোর্ট দেয় না, শুধু দুর্ভয় টিকিট দেবে না মমতা ব্যানার্জি। আর আমি এই কথা বলার পর এই তলায় তলায় আরএসএস এর সঙ্গে যুক্ত থাকা মমতা ব্যানার্জি সেদিনকে আমাকে শোকজ করেছে, বলে তুমি কেন শুভেন্দু অধিকারীকে ঠুসো মারবো বলেছে। যখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি সহ ট্রেজারি বেঞ্চে, শাসক দলের বেঞ্চে মমতা ব্যানার্জি বক্তৃতা করছে, তাকে চোর চোর করছে, সবাইকে চোর বলছে। আমরা যখন ওয়েলে নেমে প্রতিবাদ করতে যাচ্ছি, এই মমতা ব্যানার্জি আমাকে বলেছে বিধানসভার ভিতরে, এই হুমায়ুন চুপ, আমি একাই 100 দেখে নেব। মমতা ব্যানার্জি আপনি একা জিতবেন, দিয়ে দেখি বাংলার মুখ্যমন্ত্রী হন। এই মুসলমানদেরকে বলবো আপনাকে যেন একটিও আপনার প্রতীকে ভোট না দেয়, তারপরে দেখবো আপনি কোথাও একাই 100 হতে পারেন। আপনি সংবিধান নিয়ে ছেলেবেলে শিখাইছেন, আপনার পায়ে হাতে ধরে তৃণমূল করতে হবে, তবে আপনি টিকিট দিবেন। এই মুর্শিদাবাদের ফারাক্কা থেকে রেজিনগর, জলঙ্গি থেকে বড়ুয়া 22টা সিট আছে। এখানকার এমপি, এখানকার তৃণমূলের বিধায়করা সবাই ওই মমতা ব্যানার্জির ভাইপুর পা চেটে চলে। পা চাটা কুত্তা এরা, শুধু পা চাটা কুত্তা মানুষের ভোট নিয়ে। এই সাগরদিঘির মানুষ আপনারা উপনির্বাচনে কোনোদিন শাসক দলের বিরুদ্ধে কেউ ভোট দেয় না, কিন্তু এখানকার মানুষ সিপিএম কংগ্রেসের জোট প্রার্থীকে আপনারা ভোট দিয়ে এমএলএ করেছিলেন। সেই এমএলএ আজ কোথায়? আপনাদের ভোটে কোথায় সে? তাহলে বিরোধীদের ভোট দিয়ে সেই মর্যাদা ভোটারদের সঙ্গে বেইমানি করা, বিশ্বাসঘাতকতা করা। আমাকে সাসপেন্ড করছে তৃণমূল দল, কিসের জন্য? বাবরি মসজিদ করছি তার জন্য। ববি হাকিম যেদিন আমাকে সাসপেন্ড করেছিল আপনারা সবাই দেখেছিলেন। আর দুজন মুসলিমকে, একটা এই রঘুনাথগঞ্জের আকরুজ্জামান, ওর বাপ এমএলএ ছিল হাবিবুর রহমান 4 বারে, তার ছেলেও আমাদের বন্ধু, একসঙ্গে এমএলএ হয়েছিলাম 2011। ও অ্যাডভোকেট, ওকে ডান দিকে বসিয়ে বাম দিকে হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত হাজিকে বসিয়ে বলছে হুমায়ুন কবিরের বাড়ি রেজিনগরে, সেখানে বেলডাঙ্গায় মসজিদ করবে। এই ফেয়াদ হাকিম, এই কস মুরগি, তোর বাপের বাড়ি ছিল গয়ার, বিহারের গয়াতে, আর তোর মা হচ্ছে এই মমতা ব্যানার্জির আপন মাসি, তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তুই আর মমতা ব্যানার্জি খালাতো ভাই বোন, আমাদের মুসলমানের ভাষায়।